सर्वम शुभमयम शिवनंता शिवकृपानंता। 2026 জানুয়ারি মাস, মিথুন লগ্ন মিথুন রাশি দৈনন্দিন পথ চলা নিয়ে যে পরামর্শ আমরা জেনে থাকি পেয়ে থাকি সেই পরামর্শের আলোচনা। তো 1 জানুয়ারি 2026 বছর এবং মাসের প্রথম দিন মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি থাকছে, 3rd হাউসে সিংহ রাশিতে থাকছে কেতু, সপ্তমে ধনু রাশিতে থাকছে বুধ মঙ্গল রবি এবং শুক্র, নবমে কুম্ভ রাশিতে থাকছে রাহু, দশমে মীন রাশিতে থাকছে শনি, দ্বাদশে বৃষ রাশিতে থাকছে তুঙ্গস্থ চন্দ্র। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের মাস এবং নতুন বছর শুরু। রবি আপনাদের তৃতীয় পতি, 3rd লর্ড, 14 জানুয়ারি অবধি ধনু রাশিতে সপ্তমে অবস্থান করার পর মকর রাশিতে মকর সংক্রান্তির সঞ্চার করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সঞ্চার এবং এই সঞ্চারের যে এনার্জি, যে ঊর্জা, সেটাকে ব্যবহার কিভাবে করবেন তাই নিয়ে তুলসী মালা নিয়ে একটা ভিডিও করেছি, অবশ্যই দেখে নেবেন এবং এরকম বড় দানার তুলসী মালা সংগ্রহ করার প্রয়াস করবেন। ভিডিওতে সব বলা আছে তুলসী মালার ভিডিওতে। বুধ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ, চতুর্থপতি, 17 জানুয়ারি অবধি সপ্তমে অবস্থান করার পর অষ্টমে মকর রাশিতে ট্রানজিট করবে। এই ট্রানজিট কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ নয়। নানানভাবে কিন্তু মন মানসিকতার, শরীর, গৃহ সুখ শান্তি পীড়িত হতে পারে। মঙ্গল আপনাদের 6th and 11th লর্ড, ষষ্ঠ এবং একাদশপতি, 16 জানুয়ারি অবধি সপ্তমে অবস্থান করার পর অষ্টমে মকর রাশিতে সঞ্চার করবে। এই সঞ্চারকে আপনাদের খুব বুঝে চলতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই সঞ্চার আপনাদের নানান রকম বিপদে ফেলতে পারে। একাদশপতি ষষ্ঠপতি তুঙ্গস্থ অষ্টমে এতটাই উচ্চাভিলাষ, উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাশা থাকবে যে অনেক ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা হবে। শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি, 13 জানুয়ারি অবধি সপ্তমে অবস্থান করার পর অষ্টমে ট্রানজিট করবে। সুতরাং সন্তানকে নিয়ে, নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে, বিদেশ যাত্রা নিয়ে নানান রকম ভুল সিদ্ধান্ত, নানান রকম ভোগান্তি হওয়ার সম্ভাবনা। বৃহস্পতি আপনাদের লগ্ন রাশিতে থাকছে বক্রগতিতে, রাহুকেতু যথারীতি নবম আর তৃতীয়ভাবে থাকছে। দশমের শনি নক্ষত্র পরিবর্তন করবেন 19 জানুয়ারি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির সঞ্চার হবে। 2026 প্রথম দুটো দিন, 1st and 2nd জানুয়ারি, বিশেষভাবে দূর ভ্রমণের যোগ, মনের মধ্যে একটা গোয়ার্তুমি, একটা জেদ, রাগের ভাব, ভোগ বিলাসিতার দিকে প্রবণতা থাকবে, ব্যয়বাহুল্যতা থাকবে। 3rd and 4th জানুয়ারি বিশেষভাবে শুভ দুটো দিন, নানান রকম প্রাপ্তি, আয়, উন্নতি, কর্ম পরিবর্তন, শুভ এনার্জি আমরা পাচ্ছি। বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে শুভ প্রভাব, সার্বিকভাবে কিন্তু শুভ প্রভাব দেখা যাচ্ছে 3rd and 4th জানুয়ারি। 5th and 6th জানুয়ারি মন মানসিকতার মধ্যে একটা সুখ শান্তির ভাব, আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কে উন্নতি, সঞ্চিত অর্থ বৃদ্ধি হওয়া এবং নানানভাবে একটা জীবনে সুখ শান্তি প্রাপ্তি। 7th and 8th জানুয়ারির 7 আর 8 মন মানসিকতার মধ্যে একটু ভয় ভীতি, ছোট ভাই বোনদের নিয়ে কিছু টেনশন, সঞ্চিত অর্থ
প্রতারণার কারণে লস হওয়ার সম্ভাবনা থাকছে, অবশ্যই কিন্তু সজাগ থাকতে হবে। 10 আর 11, 10th and 11th জানুয়ারি 2026 মন মানসিকতার মধ্যে আনইম্পর্টেন্ট বিষয় মাইক্রো ম্যানেজমেন্ট করা, সময় নষ্ট করার একটা প্রবণতা থাকবে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা, স্থান পরিবর্তনের সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে। 12 আর 13, 12th and 13 জানুয়ারি মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে, কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, কর্মক্ষেত্রে সাকসেস, সন্তানের জন্য শুভ। 14 আর 15, 14th and 15th জানুয়ারি 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ, সঞ্চিত অর্থ কিছু ব্যয় হয়ে যাওয়া, কিছু প্রতারণা হওয়ার সম্ভাবনা, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে কিছু ওয়ার্কলোড, ওয়ার্ক রিলেটেড স্ট্রেস বৃদ্ধি পাবে। 16, 17, 18, 16th, 17th and 18th জানুয়ারি 2025 মিথুন লগ্ন মিথুন রাশির জন্য যথেষ্ট শুভ। ভ্রমণের যোগ, আর্থিক উন্নতির যোগ, বিবাহ স্থির হওয়া, কর্মসূত্রে দূরভ্রমণ, নানানভাবে কিন্তু অনেক সমস্যা থেকেও আপনারা উদ্ধার হবেন। 19 আর 20, 19th and 20th জানুয়ারি 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, আকস্মিক কিছু প্রাপ্তির যোগ, বিশেষভাবে কিছু উত্তরাধিকার সূত্রে বা ফাটকা, স্টক মার্কেট, লটারির একটা যোগ দেখা যাচ্ছে। তার সঙ্গে কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা এবং বিবাদ প্রবণতা। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে, কোনো অহেতুক রিস্ক নেবেন না। 21 আর 22, 21st and 22nd জানুয়ারি 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, দূরভ্রমণের যোগ, বিদেশে উচ্চ বিদ্যার একটা প্রয়াস করে থাকলে সেখানে সাফল্য। মন মানসিকতার মধ্যে একটু বিক্ষিপ্ত ভাব থাকবে। সঞ্চিত অর্থ নিয়ে কিছু দুশ্চিন্তা, কিছু উদ্বেগ তৈরি হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতার প্রয়োজনীয়তা থাকছে। 23, 24, 25, 23rd, 24th, 25th কর্মক্ষেত্রে কিছু সেন্টিমেন্টাল, কিছু ইমোশনাল ইস্যুস, সেখান থেকে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, প্র্যাকটিক্যাল থিঙ্কিং করবেন। কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা অবসাদগ্রস্ত ভাব আসবে এবং ওয়ার্ক প্রেশার, ওয়ার্কলোড কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে। 26 আর 27, 26th and 27th জানুয়ারি 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, বিশেষভাবে আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং ফিনান্সিয়াল স্টেট, ফিনান্সিয়াল কন্ডিশন একটা ইমপ্রুভমেন্ট হবে। মন মানসিকতার মধ্যে উৎসাহ, উদ্যম এবং নানান কাজে সাফল্য। 28 আর 29, দূর ভ্রমণের যোগ, ভোগ বিলাসের একটা যোগ, তার সঙ্গে ব্যয়বাহুল্যতা এবং রাগ, জেদটা একটু বৃদ্ধি পাবে। 30 আর 31, মাসের শেষ দুটো দিন, 30th and 31st জানুয়ারি 2026 মিথুন লগ্ন মিথুন রাশি, বিশেষভাবে শুভ যোগ, আয় উন্নতি, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি, ব্যবসায় উন্নতি, কর্মজীবনে নানান সমস্যার সমাধান। ওভারঅল বিশেষ দুটো শুভ দিন। 2026 জানুয়ারি মিথুন লগ্ন মিথুন রাশির সপ্তম আর অষ্টমভাবে একাধিক গ্রহের সংযোগ দেখা যাচ্ছে। সুতরাং ভ্রমণ, বিবাহ স্থির হওয়া, বিবাহিত জীবনে নানান রকম ইস্যুস তৈরি হওয়া এবং আকস্মিক কিছু জীবনে পরিবর্তন। অষ্টমে একাধিক গ্রহের যে সংযোগ, তাতে কিন্তু বিশেষ সাবধানতা, সজাগতার প্রয়োজনীয়তা আছে। চেজিং ড্রিমস কিন্তু একটা নাইটমেয়ারে পরিণত হতে পারে। বি ভেরি কেয়ারফুল, কোনো রকম রিস্ক নেবেন না। নানান রকম বিবাদের মধ্যে পড়লে কিন্তু একটা ইনজুরি, ফিজিক্যাল হার্ম হওয়ারও সম্ভাবনা থাকছে, অবশ্যই সাবধানতা মেনটেন করতে হবে। 2026-এর জন্য অগ্নিতত্ত্বের যে গুরুত্ব, সেই আলোচনা করা হয়েছে। প্রদীপ জ্বালানো নিয়ে কিছু বিশেষ
আলোচনা হয়েছে সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এই তুলসীর মালা দিয়ে বিশেষ প্রতিকার, এই বড় দানার মালায় জপ এবং ছোট দানার মালা শরীর স্বাস্থ্য, শরীরকে সুস্থ রাখা আর মনকে শান্ত রাখার জন্য এই মালা নিয়েও আলোচনা হয়েছে, সেগুলো একটু দেখবেন। আমাদের পঞ্চতত্ত্ব পঞ্চভূত কিভাবে গ্রহদের সঙ্গে কানেক্টেড এবং কিভাবে আমরা পঞ্চতত্ত্ব পঞ্চভূতকে সংরক্ষিত করতে পারি আমাদের দৈনন্দিন চলাফেরায়, সেই নিয়ে আলোচনা, এবং বাস্তুকে আমরা কিভাবে হ্যান্ডেল করব 2026-এ সেই নিয়েও আলোচনা আছে। সমস্ত আলোচনা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট উপযোগী এবং উপকারী হবে, সুতরাং সেগুলো একটু ফলো করে নেবেন। তো 2026-এ সমস্ত মিথুন রাশি মিথুন লগ্নের দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপানন্তা।